নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ তোমাদের সামনে দুখানা টোটকা ভিডিও আমি উপস্থাপন করব। একটি হলো, তোমাদের মধ্যে যদি কোনো মনে হয় কোনো নেগেটিভ শক্তির অর্থাৎ নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে, বা তোমার মনে হয় যদি কেউ বাইরে থেকে তোমার সংসার নষ্ট করার জন্য কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটিয়েছে বা কোনো তন্ত্রক্রিয়া করেছে তোমার বাড়ির মধ্যে, তোমার যদি মনে হয়, বা ধরো এমনটা মনে হলো তোমার বাড়ির বাইরে কোনো কিছু দেখে কোনো কিছু ফেলে রেখেছে, দেখে তোমার মনে হলো কেউ কোনো খারাপ কাজ করে গেছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, তো সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তোমাদের কাছে একটা টোটকা তুলে ধরবো। আরেকটা টোটকা যেটা শেয়ার করব সেটা হলো তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুদৃঢ় করার জন্য। সেই সম্পর্ক যাতে সুমধুর হয়, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যাতে সুদৃঢ় হয়, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতকে, সম্পর্কের ভিতকে যেন কেউ না নাড়াতে পারে, নষ্ট না করতে পারে কোনো খারাপ কাজের মাধ্যমে অর্থাৎ কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে, সেই সম্পর্কে একটা টোটকা ক্রিয়া তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি বন্ধুরা আমার দেওয়া এই টোটকা ক্রিয়া থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, ফল লাভও করবে, বড় মায়ের কৃপা লাভ করবে। ঠিক আছে? কিভাবে করবে টোটকা ক্রিয়াগুলি, কবে সম্পন্ন করবে, কিভাবে করবে, কি উপায়ে করবে সমস্ত কিছুই তোমাদের সামনে আমি শেয়ার করব। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি সাধারণত তোমাদের সাথে নানান রকম টোটকা ক্রিয়া বিষয়ক নানান ভিডিও তোমাদের সামনে পেশ করে থাকি। আশা করি তোমরা তার থেকে লাভবান হও, ফললাভ করো, উপকৃত হও। বন্ধুরা, আমি এই টোটকা ক্রিয়াগুলি প্রথমে আমি নিজের সাথে ফলাই, তারপর আমার খুব কাছের মানুষ যারা জানতে চায় তাদের সাথে শেয়ার করি। যখন তারা এখান থেকে উপকৃত হয় তারা আমাকে জানায়। তাছাড়া আমি যখন টোটকা ক্রিয়াগুলি করি, আমি আগে নিজের সাথে করে আমি দেখি এর ফল ঠিকভাবে লাভ করা যায় কি না, তারপরেই তা তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় তোমরা এই টোটকা ক্রিয়াগুলির মাধ্যমে উপকৃত হবে, বড় মায়ের কৃপা লাভ করবে, বজরংবলীর কৃপা লাভ করবে, তোমাদের ভালো হবে। ঠিক আছে? তো ফার্স্ট যে টোটকা ক্রিয়াটা সম্পর্কে তোমাদেরকে জানাবো সেটা হলো, তবে তার আগে একটা কথা জানিয়ে দিই বন্ধুরা, যে কোনো টোটকা ক্রিয়া করার আগে অবশ্যই কিন্তু বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই যে কোনো টোটকা ক্রিয়া করার আগে মনের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? যারা বিশ্বাস করো না, যারা ভগবানের ওপর আস্থা রাখো না, যারা এই সব জিনিসগুলো মানো না, তারা প্লিজ আমার এই ভিডিওটি স্কিপ করে যেও, দেখার দরকার নেই। তবে যারা মন থেকে মানো তারা অবশ্যই দেখো, টোটকা ক্রিয়াগুলি মন থেকে বিশ্বাস রেখো ভগবানের ওপর, তারপর করো। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি টোটকা ক্রিয়া শেয়ার করার আগে বলি, ভগবানের ওপর আস্থা বিশ্বাস তো রাখতেই হবে, সাথে কর্মও করতে হবে। আর তার সাথে যখন টোটকা ক্রিয়াটি তুমি করবে তখন তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। মনের পজিটিভিটিটাকে কাজ করাবে কিভাবে না, তুমি যখন ক্রিয়াটি করছো তখন তোমার মনের মধ্যে এটাই কাজ করাতে হবে যে আমি এই ক্রিয়াটির দ্বারা উপকৃত হয়ে গেছি, ফললাভ করেছি। বোঝাতে পারলাম? ফললাভ করব বা করে দেখি এই রকম না, আমি ফললাভ করে গেছি। বোঝাতে পারলাম? তো চলো প্রথম টোটকা ক্রিয়াটা যেটা বললাম, যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি তোমার মধ্যে কেউ নেগেটিভ এনার্জির প্রবেশ করে থাকে, বা তোমাদের ঘরের মধ্যে তোমাদের বাড়িতে প্রবেশ করে থাকে, বা বাস্তুতে প্রবেশ করে থাকে, বা তোমার মনে হলো কোনো কেউ তন্ত্রক্রিয়া করে গেছে বাড়ির সামনে, কিছু এটা ওটা ফেলে যায় না, তো কেউ ফেলে গেছে, সেটা মনে হলো খারাপ জিনিস, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? বন্ধুরা, প্রত্যেকটি শনিবার এই ক্রিয়াটি করো। 3-4টে শনিবার করার পরই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তোমাদেরকে করতে হবে, একটা গোটা অক্ষত হলুদ
পাতি লেবু মানে কাগজি লেবু, যেটা আমরা ভাতে নিগড়িয়ে খাই, সেই গোটা অক্ষত একটি হলুদ কালারের পাতি লেবু নিতে হবে। আর দরকার 5টা গোটা অক্ষত লবঙ্গ। কি করতে হবে, পাতিলেবুটির মধ্যে ভালো করে পাতিলেবুটি বাজার থেকে কিনে আনার পর জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলে লবঙ্গগুলিকে কি করতে হবে, পাতিলেবুটির ওপর গেঁথে দাও। ঠিক আছে, তোমার মতো করে তুমি গেঁথে দাও, মনে মনে কিছু জানানোর দরকার নেই। তোমার যদি মনে হয় তোমার বাড়ির মধ্যে এই ক্রিয়াগুলি হয়েছে তবে তুমি এই ক্রিয়াটি করছো, মনে মনে জানাতেও পারো কেন করছো। আচ্ছা, গেঁথে দিলে তারপর তোমার বাড়ির পাশে কোনো যদি হনুমানজির মন্দির থাকে, বা বাড়ির পাশে না থাকলেও তোমাকে এই ক্রিয়াটি হনুমানজির মন্দিরেই করতে হবে। বাড়ি থেকে করে নিয়ে গেলে, করে নিয়ে তুমি যে কোনো হনুমানজির মন্দিরে যাও, সেখানে গিয়ে হনুমানজির মন্দিরে এটি রেখে চলে আসো। হনুমানজির পায়েও রেখে আসতে পারো বা মন্দিরের সামনেও রেখে আসতে পারো। ঠিক আছে, ক্রিয়াটি করো। এটা প্রত্যেক শনিবার করতে হবে। করলে শর্ত হলো এর একটাই, সেটা হলো তোমাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে খালি পায়ে যেতে হবে হনুমানজির মন্দিরে, অর্থাৎ বজরংবলীর মন্দিরে খালি পায়ে প্রত্যেক শনিবার যেতে হবে। এই গোটা অক্ষত লেবুটির মধ্যে 5খানা লবঙ্গ গেঁথে নিয়ে। বুঝতে পারলাম? এটা তুমি যদি বলো কতদিন করতে হবে, তুমি যদি ভালো ফল পাও, মানে যদি তোমার রেজাল্ট তোমার যদি মনে হয় ভালো হচ্ছে, তবে তুমি চেষ্টা করবে এই বছর অর্থাৎ এই 2024 সাল চলাকালীন যতগুলো মঙ্গলবার পাবে তোমার পক্ষে, সরি মঙ্গলবার না, শনিবার, স্যাটারডে, আমি মঙ্গলবারটা ভুল করে বললাম, স্যাটারডে, যতগুলো শনিবার পাবে 2024 সাল চলাকালীন যতগুলো শনিবার পাবে প্রত্যেকটি শনিবারই যাও, পারলে সম্ভব হলে। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পরপর 5টা অথবা 7টা অথবা 11টা শনিবার করো। ভালো যদি ফল পাও তাহলে প্রত্যেকটা শনিবারই যাও, কারণ এটা তো খুব ভালো কাজ না, এটা তো খারাপ নয়, এটা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করছো তা নয়, এটা তো ভালো কাজ। তো তুমি এভরি শনিবার করতে পারো, যেতে পারো। 2024 চলাকালীন প্রত্যেকটা শনিবার, যটা শনিবার হাতে পাচ্ছ করো, অসুবিধে নেই। না পারলে তো বললামই 5টা 7টা 11টা শনিবার করো। রেজাল্ট তুমি 3টে কি 4টে শনিবার করার পরই পেয়ে যাবে। তবে যেটাই করবে মন থেকে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করবে, আর মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে করবে। আর কি করবে না, তোমাকে হনুমানজির মন্দিরে যেতে তো হবেই, অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে খালি পায়ে যেতে হবে। ওটা করে দিয়ে তুমি বাড়ি চলে আসলে তারপর পাটাকে এসে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। যখনই যাবে খালি পায়ে, আসার পর বাড়িতে এসে কারোর পিছনে কেউ যেন না ডাকে, সরাসরি এসে তুমি পাটিকে বাথরুমে গিয়ে ভালো করে ধুয়ে নাও। যদি পারো বাইরে থেকে ধুয়েও ঢুকতে পারো। যদি কারোর এটা বাইরে থেকে ধোয়া পসিবল না হয় সেক্ষেত্রে সে বাড়ির মধ্যে ঢুকে ভালো করে পাটাকে ধুয়ে নাও আগে, তারপর সবার সাথে কথা বলো, বা তারপর তুমি ঠাকুরের কাছে, তোমার বাড়ির যে ঠাকুর আছে যেখানে ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘর, সেখানে তুমি ঠাকুরের কাছে তোমার মনস্কামনা জানাও। ঠিক আছে, এটা 2024 চলাকালীন করো, যতগুলো শনিবার পাবে। এই ক্রিয়াটি করলে হাতে নাতে ফললাভ পাবে বন্ধুরা। 3টে থেকে 4টে শনিবার মধ্যেই তুমি এই ফলটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যেটা বললাম, স্বামী স্ত্রীর বন্ধন সুদৃঢ় করতে, সুসম্পর্ক তৈরি করতে। এখন বন্ধুরা হুট কথাতেই, একটা ছোটোখাটো ঠুনকো কথাতেই স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে। একটা বিয়ে কিন্তু অতটা সহজ নয়, অনেক লাখ কথার পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তো এখন কি হয়, একটা সই করলো, ডিভোর্স হয়ে গেল হুট কথাতেই, কোনো কারণ ছাড়াই। সাংসারিক নানান রকম ঝামেলা হতে পারে, সেই ঝামেলাকে এড়িয়ে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করাটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। খারাপ জিনিস থেকে বঞ্চিত থাকা। আমাদের রিলেটিভ থেকে শুরু করে এমন অনেকেই থাকে, পাড়া প্রতিবেশী, অনেকে চায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকুক। যে বাড়ির সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকে তাদের মধ্যে অনেকেই হয়তো দেখে চায় না যে ওনারা ভালো থাকুক, তাই না? তো সেক্ষেত্রে অনেকে খারাপ করে। সেজন্য তোমায় কী করতে হবে, তোমার যদি এমন তুমি পরিস্থিতির সম্মুখীন হও, তোমার যদি মনে হয় তুমি এমন পরিস্থিতির শিকার হয়েছো, সেক্ষেত্রে তুমি কি করবে, কাউকে কিছু বলার দরকার নেই। যে কোনো দিন
এটা সবার চোখের আড়ালে করো। দুটো ময়ূর পালক কিনে আনো, ঠিক আছে? তোমাদের স্বামী স্ত্রীর একসাথে একটি ফটো নাও, সেই ফটোর পিছন দিকে ময়ূর পালকটিকে সেলোটেপ দিয়ে চিপকিয়ে দাও। সাদা যে সেলোটেপ হয় সেই সেলোটেপ দিয়ে ময়ূর পালকটিকে চিপকিয়ে দাও। ঠিক তোমাদের মাথার ওপরে যেন ময়ূর পালকের পালকটা দেখা যায়, ঠিক আছে? দিয়ে সেটিকে একটি সোনালি ফ্রেম করে ফটোটি বাঁধিয়ে রাখো, এবং বাঁধিয়ে কোথায় রাখবে না তোমাদের বেডরুমে, যেখানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকো সেইখানে, ঠিক আছে? এটা করো। এবার যদি বলো যে ময়ূর পালকটা তো দেখা যাবে, যদি সেখানে কেউ প্রশ্ন করে, হ্যাঁ এটা একটা কথা, সেক্ষেত্রে কাউকে দেখানোর দরকার নেই, ময়ূর পালকটি বাজার থেকে কিনে নিয়ে এসে ছোট্ট করে কেটে দাও। ঠিক তোমাদের দুজনের, তোমার হাজব্যান্ডের পিছন দিকটা, ফটোটার পিছন দিকটা একটা চিপকিয়ে দাও, তোমার ফটোর পিছন দিকটা একটা চিপকিয়ে দাও, ঠিক আছে? সবার চোখের আড়াল হয়ে গেল, তাহলে কেউ কারোর কোনো জানার কোনো প্রশ্নই থাকলো না। সেটি সবার চোখের আড়ালে একভাবে সুন্দর করে সোনালি কালারের ফ্রেম দিয়ে ফটোটি বাঁধিয়ে আনো, বাঁধিয়ে এনে তোমাদের বেডরুমে সেই ফটোটি টাঙিয়ে রেখে দাও। কাউকে কিছু জানাবে না, সবার চোখের আড়ালে করো। ক্রিয়াটি করে দেখো, 1 সপ্তাহের মধ্যে ফলো লাভ করবে। বন্ধুরা, আমার দেওয়া এই টোটকাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও কিছু জানার থাকলে। আর যদি না জানানো থাকে, যদি কিছু না জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয়, জয় গোপালের জয় বলে লিখে দিয়ে যাও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।